পাবনা জেলা বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব আসন্ন ইলেকশন নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ তো নাই, আছে হলো বিএনপি আর জামাত। জামাতকে কেউ যদি ভোট দেওয়ার কথা বলে ভোট কেন্দ্রে আসে, তাহলে তিনি সুস্থ হালতে বাড়িতে ফেরত যাবেন, এরকমের কোনো আশা নাই। কিন্তু ধানের শীষের বাইরে আমাদের নৌকা নাই। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। এত বছর অত্যাচারিত হচ্ছে। আসন্ন ইলেকশন যে স্বচ্ছ হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে না, জোর জবরদস্তি মূলক একটা ইলেকশন হতে যাচ্ছে, হাবিবুর রহমান হাবিবের এই কথা দ্বারা সেটাই প্রমাণিত হয়। তিনি শুধুমাত্র পাবনা জেলা বিএনপির নেতা নন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার তিনি উপদেষ্টা। আশ্চর্যের বিষয় হলো, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যারা, তাদের অধিকাংশ উপদেষ্টা এখন এই ধরনের ভাষায় কথা বলছেন। আমি আরেকজনের নাম বলতে পারি, অ্যাডভোকেট ফজলুর রহমান। যা তা কথা বলেন। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, এনারা ঠিক সেই ভাষায় কথা বলছেন। ভোট কেন্দ্রে গেলে যদি নৌকা মার্কায় ভোট না দেয়, তাহলে তার যে দশা হবে, আওয়ামী নেতারা যে কথা বলতো, এখন বিএনপির নেতৃবৃন্দ অনেকেই সেই কথাগুলো সেই ভাষায় বলছেন। এটা কি সুষ্ঠু ইলেকশন হওয়ার কোনো লক্ষণ? ফেয়ার ইলেকশন হওয়ার আদৌ এটা কি কোনো লক্ষণ? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কি করে এই ভাষায় কথা বলতে পারেন? তার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না? এর আগে তিনি কি বলেছিলেন কয়েক মাস আগে, যে তার এলাকায় আটঘরিয়াতে কোন জামাতের ইমাম এবং মুয়াজ্জিন মসজিদে ইমামতি করতে পারবে না, আজান দিতে পারবে না। এই কথা তিনি ডাকের ডাক ছেড়ে বলেছিলেন। এটা সারা বিশ্বের মানুষ দেখেছে, জেনেছে, শুনেছে। এখন তিনি বলছেন বিএনপি 15 বছর 16 বছর ধরে বিরাট বিপ্লব করেছে, বিরাট নাজুক অবস্থার ভেতরে ছিল। কোনো সন্দেহ নাই, বিএনপি নাজুক অবস্থার ভেতরে ছিল। নাজুক অবস্থার ভেতরে কি জামাত ছিল না? বিএনপি জামাত কি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে নাই? বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লব ঘটায় নাই? সবকিছু যখন ঐক্যবদ্ধভাবে ঘটিয়ে একটি ফ্যাসিস্ট রেজিমকে, একটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হয়েছে, এখন কেন বিএনপির এই নেতা এবং এর সাথে আরো কিছু নেতা কেন এই ভাষায় কথা বলছে? এটা সুষ্ঠু ইলেকশনের পক্ষে এর থেকে বড় আর কি অন্তরায় হতে পারে? আওয়ামী লীগ তো নাই, তাহলে বিএনপির প্রধান প্রতিপক্ষ তো এখন জামাতি। যদি ধানের শীষ বাদে কেউ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কথা চিন্তা করে, তাহলে সে সুষ্ঠু হালতে, সুস্থভাবে, সুস্থ শরীর নিয়ে সে বাসায় ফিরতে পারবে না, বাড়ি ফিরতে পারবে না। তাহলে এটা কোনো ইলেকশনের পরিবেশ? বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা যদি এই ভাষায় কথা বলেন, তাহলে অন্য নেতারা কি বলবে? বা তাদের মন মেজাজটা কোথায় যাবে? তারা কিভাবে প্রভাবিত হয়ে কিরকম সন্ত্রাসী আচরণ তো এমনিই করবে। বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির কর্মী সমর্থক যারা, তাদেরই প্রতিবাদ করা উচিত। এই লোকটাকে সরানো উচিত। এবং এই ভাষায় যারাই কথা বলে, যে সমস্ত নেতৃবৃন্দ কথা বলে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হোক, অথবা অন্য কোনো আরো স্থায়ী কমিটির সদস্য হোক, অথবা যেই হোক না কেন, তাকে অপসারণ করা উচিত। এই ভাষায় যারা কথা বলবে, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা উস্কে দেবে, তাদের দলে রাখার দরকার কি? বিএনপির নেতৃবৃন্দের উচিত তাদেরকে ছ্যাক করা। বিএনপির কর্মী সমর্থক যারা আছে, তারা এর প্রতিবাদ করবে। এটা তাদের জন্য ক্ষতি, তাদের ইমেজের বিরাট ক্ষতি হবে। এটা বিএনপির চেয়ারপারসনের জন্য ক্ষতি, এটা তারেক রহমানের জন্য ক্ষতি, দল হিসেবে এটা বিএনপির জন্য বিরাট ক্ষতিকর একটা দিক। এই নেতাগুলোকে বাছাই করে বিএনপির নেতৃবৃন্দই বলেছে, ফজলুর রহমান এবং এই হাবিবুর রহমান হাবিব, আরো অনেক আছে যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করেছে, তারপরে বড় বড় পদ পেয়ে গেছে, এবং তারা এখন আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য জামাতের বিরুদ্ধে, অন্যান্য দলের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে বা আদার্স কোন দলের বিরুদ্ধে যাচ্ছে তাই ভাষায় কথা বলছে। অগণতান্ত্রিক যে ভাষা, সেই ভাষা তারা প্রয়োগ করছে। বিএনপির উচিত, বিএনপির নেতৃবৃন্দের উচিত, বিএনপির কর্মী সমর্থকদের উচিত এই লোকগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এবং এদেরকে দল থেকে বহিষ্কার করা, দলে এদেরকে স্থায়ীভাবে আর প্রাথমিক সদস্য যাতে না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা। না হলে বিএনপির জন্য এটা সমস্যা। যাদের বিরুদ্ধে আক্রমণ করার কথা বলতেছে, তারা হয়তো সত্যি সত্যি আক্রান্ত হবে তাদের দ্বারা, কিন্তু সব থেকে বড় ক্ষতির দিক যেটা হবে, সেটা বিএনপির জন্যই হবে। সবাইকে অনেক ধন্যবাদ।